কানাডার সবকিছু যাচাই বাছাই করে কিন্তু ওদেরকে ভিসা দিয়েছিল। বিমান বাংলা এয়ারলাইন্সে আমাদেরকে স্বপ্নটা চুরমার করে দিয়েছে। কারণ একজন মানুষকে মিথ্যা স্বপ্ন দেখানোর চাইতে না দেখানোরই বেটার। একজনের ভুলের কারণে আজকে আমরা ভোগান্তির মধ্যে আর কি। বিমান কর্তৃপক্ষের এটা একটু বাড়াবাড়ি আমার কাছে মনে হয়েছে আর কি। স্বপ্নের দেশ কানাডার ভিসা পাওয়ার পরও কানাডায় যাওয়ার স্বপ্নই থেকে গেল সিলেটের ৪২ জন যাত্রীর। আর এতে করে কেউ বা দুষছেন এজেন্সি এবং প্যাসেঞ্জারকে, তো কেউ দুষ চাপাচ্ছেন বিমান বাংলাদেশের ঘাড়ে। এই কানাডাগামী যাত্রীদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বলছিল, কারণ ওদের তো আমি মনে করি যে ওদের বৈধ ভিসাধারী ছিল, ওদের বৈধ ভিসাধারী অবস্থায় ওদেরকে বাতিল করা হয়েছে। আসলে ওদের আমি মনে করি না যে ওদের দোষ ছিল। যদি ওদের দোষ হতো তাহলে আমাদের সিলেট ইমিগ্রেশনে ওদেরকে আটকিয়ে দেওয়া হতো, কিন্তু ওদেরকে সিলেট ইমিগ্রেশনে না আটকিয়ে দিয়ে আমাদের দেখা যাচ্ছে যে বিমান তাদের ইমিগ্রেশন পাস করার পরেই ওদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ হচ্ছে লন্ডন যাওয়ার জন্য আমরা বেশি ট্রাই করি, কিন্তু ইদানিং দেখতেছিলাম যে আমরা কানাডার দিকে একটু যুক্তেছিলাম, কিন্তু সেই সময় আমাদেরকে একটি বাধা এসে মানে আমাদের এই স্বপ্নটাকে চুরমার করে দিয়েছে। আমি আসলে সেই বিষয়ে আমি দুঃখ প্রকাশ করি। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমার স্বপ্ন ছিল, আমরা সেই স্বপ্নটা আমাদের এই বিমান বাংলা এয়ারলাইন্সে আমাদেরকে স্বপ্নটা চুরমার করে দিয়েছে। সিলেটি যারা আছি, সিলেট বিভাগের এরা আমরা যারা আপকামিং আসি নেক্সট ইয়ারে আমরা মতন জেনারেশন, এরার লাগি খুব হার্ড হয়ে গেছে। কারণ একজনের ভুলের কারণে আজকে আমরা যারা নতুন প্রজন্ম আছি তারা ভোগান্তির মধ্যে আর কি। কারণ পরবর্তীতে আমরা যারা প্রসেসিং করবো আমরা লাগি হার্ড লাইন হয়ে যাব। কারণ ইতিমধ্যে আমরা জানি যে ফেসবুক আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রসার হয়ে গেছে সারা দেশব্যাপী এবং ওয়ার্ল্ড ওয়াইড হইতাম পারি। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এটা যেহেতু প্রচার হয়ে গেছে, দেখা গেছে যে ৪২ জন যাত্রীর মধ্যে ৪২ জনও আমরা সিলেট ডিভিশনের। তো এই জায়গা থেকে চিন্তা করলে আমিও একজন সিলেটি, তো আমার লাগি নেক্সটে এগুলো প্রসেসিং করা খুব হার্ড হয়ে যাব। প্রথম দিকে আমার কাছে মনে হয়েছে যে হয়তো যারা যেতে চাচ্ছে তাদের হয়তো কোনো ধরনের ভুল ত্রুটি আছে। তো পরবর্তীতে যখন এটা ভাবলাম একটা বিষয় সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হয় যেখানে কানাডার মতো একটা আপনার স্বপ্নের দেশ, হ্যাঁ, এবং কানাডার সব কিছুই কিন্তু আপনার মনে হচ্ছে যাচাই বাছাই করে সব কিছু করেই কিন্তু তারা ভিসাটা দিচ্ছে। এই দিক থেকে মনে হয় যে তারা যেহেতু সব কিছু প্রপারলি পাইছে, এখানে হুট করে কীভাবে বিমান কর্তৃপক্ষ তাদেরকে আটকে দিল, এটা আসলে আমার কাছে বোধগম্য নয়, আমার কাছে খারাপ লাগছে। এবং সাথে কিন্তু একটা ব্যাড এফেক্টও কিন্তু পড়ছে এই কারণে আমার কাছে সাধারণ দৃষ্টিতে যেটা মনে হয় আর কি, যেখানে কানাডার সব কিছু যাচাই বাছাই করে কিন্তু ওদেরকে ভিসা দিয়েছিল। আমার কাছে মনে হয় যে বিমান কর্তৃপক্ষের এটা একটু বাড়াবাড়ি আমার কাছে মনে হয়েছে আর কি। ভিসা প্রাপ্তিটা কঠিন হতে পারে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়ছে। এই কারণেই বলছি, কারণ আমার এক বন্ধুও এই কানাডা যাওয়ার জন্য একটা প্রসেসিং করছিল। এই ঘটনা শোনার পরে সে অনেকটা ভীত সন্ত্রস্ত, সে কোন এজেন্সিকে বিশ্বাস করবে বা এরকম তার মনে একটা প্রশ্ন জাগছে। সে আমার কাছে পরামর্শ চেয়েছিল। তো আমার কাছে মনে হয় শুধু সে না, যারাই আসলে প্রবাসী যেতে যাচ্ছে তাদের মধ্যে এরকম একটা মানে মাথায় বিষয়টা কাজ করছে যে আসলে কি আমরা এজেন্সির মাধ্যমে যেতে পারবো কিনা, না ওইরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হবে। মানুষের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে আর কি, ধোঁয়াশা। বাংলাদেশে যে ইমিগ্রেশন আছে এখানে অল টাইম দেখবেন যে অনধিকার চর্চা চলে, এটা অল টাইম। আপনি ভিসা টিসা নিয়ে যাবেন, আপনাকে আননেসেসারি কোশ্চেন করবে। মানে ওরা তো আমার মনে হয় না যে ওইখানে আপনার এই যে পুলিশ ইউনিফর্মে ইমিগ্রেশনে বসতে হবে, এটা আমার মনে হয় না যে এটাই থাকা উচিত। কেন ইমিগ্রেশনের জন্য আলাদা গভর্নমেন্ট আইটি সেকশনের আইটি রিলেটেড যেসব লোক আছে যারা আইটি ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা, তাদেরকে বসাইতে পারে। আপনি দেখবেন যদি আপনি যেয়ে থাকেন পুলিশের ওরা একজনকে ইমিগ্রেশন পাস করতে গেলে 10 মিনিট 15 মিনিট, মানে এটা কি মানে যে টাইমের কোনো ইয়ে নাই। অথচ আপনি অন্যান্য দেশের অন্যান্য এয়ারপোর্টে যান, কত স্মুথলি ওরা আপনার এই যে ইমিগ্রেশন পাস করে দিচ্ছে। কারণ একজন মানুষকে মিথ্যা স্বপ্ন দেখানোর চাইতে না দেখানোরই বেটার। আমরা হয়তো যদি যারা যেই ৪২ জন রিটার্ন আসছে তারা হয়তো যেদিন থেকে প্রসেসিং শুরু হয়েছে তাদের মানে আলাদা একটা আনন্দ ছিল বা অন্য কিছু একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা যেতে পারবে। তো তারা হয়তো জানতো না যে তারা ট্রেপও পড়ছে, কিন্তু এজেন্সি ওইটা রিস্কটা নিচ্ছে তাদের নিজ দায়িত্বে। সো তারা যে এইরকম করছে বা এতগুলো মানুষের স্বপ্নভঙ্গ করছে, এটা কিন্তু অবশ্যই শাস্তি হওয়া উচিত। কারণ একজন মানুষকে কষ্ট দেওয়া তো এটা যতটা মানে স্বাভাবিক তার চাইতে অস্বাভাবিক হয়েছে যে আমি জানি এটা হবে কি না হবে না, মানে একটা প্রায়োরিটি নাই, তারপরে আমি এটা করলাম কিন্তু তাদেরকে স্বপ্নটা ভঙ্গ করলাম। এটা তো অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত, দায়ভার দিতে এজেন্সিকে দেওয়া উচিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্যাসেঞ্জার অথবা এজেন্সি, দোষ জারি থাকুক না কেন, এমন ঘটনার পরে সিলেট সহ বাংলাদেশিদের জন্য কানাডা সহ অন্যান্য দেশের ভিসা প্রাপ্তি এখন অনেকটাই কঠিন হয়ে পড়বে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।